প্রতিদিনের মতো সেই সকালের ডিউটি স্কুলের বাসে তুলে দেওয়া, স্কুলে রেডি করা। তার আগে তো একটা যুদ্ধ থাকেই, ঘুম থেকে ওঠানো, ব্রাশ করানো, খাওয়ানো, টিফিন রেডি করা, বই গোছানো, সবই থাকে। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে একটা ফোন এলো যে রিকোর্ডের ডেলিভারিটা আজকে হবে। তো আমি বেশ কয়েকদিন ধরেই ভিডিও করছি, দেখতে পাচ্ছ যে রিকোর্ডের প্রোডাক্ট একটু একটু করে তুলছি। একবারে তুলতে পারছি না, একটু ভয়ও কাজ করছে, কারণ পুরোটাই রিস্ক নিয়ে করছি না। আমাদের মতো ঘরে তো বেশি টাকা থাকে না যে একবারে সব কিছু কিনে নেব, এরমভাবে স্টুডিও সাজিয়ে নেব, অনেক কিছু করে নেব। এগুলো তো সবই আস্তে আস্তেই আমাকে করতে হবে। এটা একটা কনসিলার প্যালেট অর্ডার করেছিলাম, ভীষণই কস্টলি। তবে ফিনিশ ভালো হওয়ার জন্য তো আমাকে একটু কস্টলি প্রোডাক্ট কিনতেই হবে, যাতে কাস্টমার হ্যাপি হয়ে যায়। তো এটার একটা সুবিধা ছিল যে এর যে রিফিলগুলো হয়, ওগুলো একটা পার্টিকুলার শেষ হয়ে গেলে পুরো বক্সটা না কিনে ওই রিফিলটা কেনা যায় কোড নাম্বার অনুযায়ী। আর এটা ছিল লাইফ লাইন, যেটা যে কোনো ড্রাই প্রোডাক্টকে সফটেন করতে কাজে লাগে। এই দেখো, আমার বরকে একটু বলেছিলাম যে তুমি একটু কাঁচকলা কেটে দেবে আর আলু। কেটেছে, আমি দেখে তো অবাক, এক একটা এক এক শেপ। হাসিও পাচ্ছে, কিন্তু আমি বকিনি। আমি বললাম যা করেছে আমার তাতেই অনেক ভালো হয়েছে, অনেক উপকার হয়েছে। আমি আবার নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাকে তুলে তুলে আমি নিজে শেপ দিয়ে করেছি। রান্নাটার তরকারির টেস্টটা ভালো হওয়াটা দরকার, বেশি কাটিংয়ে কোনো প্রবলেম এসে যাবেই না। তো আজকেরও তো নিরামিষ, সোমবার ছিল। নিরামিষের দিন কাঁচকলা আলুর তরকারি করবো, আর আমার জন্য একটু উচ্ছে ভাজা বা উচ্ছে সেদ্ধ করব। এই কচুর শাকটা না মাথায় করে ভিজে ভিজে কাকিমাটা নিয়ে আসছিলো, আমার খুবই খারাপ লাগছিল। আর আমি তো ওইটা না কিনে থাকবোই না, আমি রান্না করি আর না করি। ঠিক আছে, খুঁজছো? ঠিক আছে। আরে ওই এইরকম কচু আনলে আমাকে দেখো। কালকে আনবো ভালো ছোলা কচু একদম। তা কালকে খাবো কি করে? কালকেরই তো এটা খাবো, কালকে নেবো কি করে? পরে আনবো। এক গলি তো রোজ রোজ আসবে না, তাহলে কাস্টমার পাবে না তো। খেতে সময় লাগে। আর এখন আমার গেলে বিক্রি হয়ে যায়। শোনো না, কম ফ্যামিলিতে কম লোক থাকে তো একদিন রান্না করলে দুদিন হয়ে যায়। ধরো ওটাই দুদিন হয়ে যাবে। ওই অন্য কিছু আনলে থোড়ফোড়। আর এ করবে কি বলে, বৃষ্টি তার ভিজো না, মাল বিক্রি হয়ে গেছে, ঠান্ডা লেগে যাবে। আমি তো ভাত আনতে যাবো। কোথায় ওই শোষণে ভাত খান্ডে। আসে ওখানে? বাহ, এই যে জিনিসটা দেখে নিলাম না, এটাতে আমার টেনশন বেড়ে গেল। এতটা টায়ার্ড হয়ে যাচ্ছে আমার, সোনাটা ঘুমিয়ে পড়ছে। আমার কোলে আসবে? হ্যাঁ, কি হয়েছে মা, ব্যথা কেন? এত ব্যথা? বাবা, ঘুমের চোখে কিভাবে হাঁটছো তুমি? ও ঠিকঠাকই তো লাগছে, এটা ভিডিও করবি। ওটা তুমি অ্যাক্টিং করছিলে? আমাকে জিজ্ঞেস করছিল যে কেন আমি লিপস্টিক পরেছি আর শাড়ি পরেছিলাম। আমি তখন বললাম তুমি যখন ছিলেন আমি কাজ বাসায় একটু লাইভ করছিলাম, ওর জন্য একটু লিপস্টিক পরেছিলাম। তো ও ভেবেছিল আমি কোথাও ওদের রেখে ঘুরতে চলে যাচ্ছিলাম না। তো স্কুলে এমনিতেই টেনশন করে, যখন স্কুলে যায় আমাকে জিজ্ঞেস করে তুমি কি করছিলে, আমরা যখন স্কুলে না থাকি তুমি কি করো। ওরা ভাবে অঢেল টাইম থাকে, মা মনে হয় বিয়ে বাড়ি চলে যায়, পার্টি মানা, এইসবই ভাবে। ওর বাবাও যেটা ভাবতো সবসময়। তো কিছুটা বাড়িতে থেকে বুঝে গেছে যে কি করি। কিচ্ছু খুলবে না, খেলনা নিয়ে বসে পড়ে ওর। আবার এটা নাকি ও কি ধান ভাঙার মেশিন তৈরি করেছে, মানে ছিলকাটা বেরিয়ে যাবে। হ্যাঁ, মানে চাল থেকে ধানটাকে আলাদা করার মেশিন বানিয়েছে, আমাকে কালকে বলছে। ও নিজের খেয়ালে এইসব বলতে থাকে। এই যে বিছানাটা অল টাইম ওর জন্য এরকম করে রাখতে হয়, কি করবো এটা নিয়ে থাকে। ভালোবাসে, যেটা ও পছন্দ করে সেটাই করা উচিত, যেটা যদি ভালো হয়, শুভ কাজ হয়। মাম্মা একটু তো ড্রেসটা চেঞ্জ করতে হবে, নাহলে তো তোমার কষ্ট হবে। হ্যাঁ, গরম লাগবে, ফ্রেশ হতে হয় স্কুল থেকে এসে। জানো তো কি করতে হয়, হ্যান্ড ওয়াশ করতে। তুমি এগুলো শিখেছো না পড়ার সময়? হ্যান্ড ওয়াশ, লেগ ওয়াশ, এগুলো করে নিতে হয়, জার্মস থাকে তো না। তুমি আসছো, ব্যাগ ধরছো, গাড়িতে উঠছো, ওগুলো তো সবার জার্মস আছে হাতের। হ্যাঁ, ব্যাগ ধুয়ে দেবো তো, ব্যাগ ধুয়ে দিলে তুমি কি করে যাবে? শুকানো কিসে, ব্যাগ কি আর শুকানো যায় একদিনে, রোদ না উঠলে? এখন তো
এখানে একটা গরম ব্যাগ শুকাবার জন্য তুমি ফ্যান চালিয়ে দেবে? হ্যাঁ শুকিয়ে যাবে। আমি কুলেন ফ্যান বানাবো, তাহলে কিছু হবে না আমার। এবার তাহলে ড্রেসটা চেঞ্জ করে নাও।